আজকে বানাবো কালী পুজোর ভোগের মাংস। আমরা এটাকে ছোট থেকেই নিরামিষ মাংস বলেই জেনে এসেছি, তার কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করা হয় না। পেঁয়াজ রসুন ব্যবহার হয় না বলে স্বাদের যে কোনো পরিবর্তন হয় তা কিন্তু নয়, বরং অনেক ক্ষেত্রেই পেঁয়াজ রসুন দেওয়া মাংসের থেকেও বেশি স্বাদের হয় এই নিরামিষ মাংস। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আশা করছি আজকের এই মাংসের রেসিপি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। আজকের রেসিপি যদি পছন্দ হয় তাহলে এবারকার কালী পুজোর ভোগে এইভাবেই মাংস রান্না করে দেখুন। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 1 কেজি পাঁঠার মাংস নিয়েছি। যেহেতু ভোগের মাংস রান্না করে দেখাবো তাই এখানে খাসির মাংস ব্যবহার করিনি। মাংসটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 বাটি টক দই নিয়েছি। রঙের জন্য এখানে নিয়েছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ম্যারিনেশনের সময় এর মধ্যেই 1 চামচ ভরে গাওয়া ঘি দিয়ে দেব। এর সঙ্গে স্বাদমতো লবণ আর সামান্য একটুখানি চিনি দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আর ম্যারিনেশনের সময় এখানে দিয়েছি ছোট চামচের 1 চামচ দারচিনির গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ম্যারিনেশনটা করবেন। ম্যারিনেশন হয়ে গেলে আবার এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ সরষের তেল আর এর সঙ্গেই 1.5 চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব। ঘিটা গলে গেলে এবার এখানে প্রথমে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা। একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই 2টো তেজপাতাও দিয়ে দেব। দুটোকেই ভালো করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতার সঙ্গেই ছোট চামচের 1 চামচ জিরাও এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে 1/2 চামচ হিং দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে থেতো করে রাখা গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি, লবঙ্গ ও এলাচ। ম্যারিনেশনের সময় ছোট চামচের 1 চামচ দারচিনির গুঁড়ো দিয়েছি আর তেলে দিয়েছি থেতো করে রাখা দারচিনি, লবঙ্গ ও এলাচ। এছাড়া এর মধ্যে অন্য কোনো রকমের আর গরম মশলা ব্যবহার করিনি। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংস রান্নার সময় হিং অবশ্যই ব্যবহার করবেন। হিংটা যদি শক্ত আর বড় দানার হয় তাহলে একটু জলে গুলে নেবেন। আমি যেটা ব্যবহার করেছি সেটা একদম গুঁড়ো গুঁড়ো, তাই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। ঢেকে ঢেকে সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর সময়ই দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে এবং আপনার মনেই হবে না মাংসটা পেঁয়াজ ও রসুন দিয়ে রান্না করা হচ্ছে না। ভালোভাবে যখন তেলটা ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিন। আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিন। সমস্ত মাংসটাই রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে। শুধু রঙের জন্য এখানে ব্যবহার করেছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যার জন্য রঙটা হয়েছে অসাধারণ। দেখুন বন্ধুরা, কষানোটা হয়ে গেছে আর মাংসের রং একদম চেঞ্জ হয়ে গেছে। এবার মাংসটাকে সেদ্ধ করে নিব। আপনারা যদি খড়ির উনুনে রান্না করেন তাহলে অবশ্যই কড়াইতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু গ্যাসে রান্না করছি তাই এবার মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি পড়লেই মাংসটা একদম নরম হয়ে যাবে। আর এখানে গ্রেভির জন্য যে জলটা ব্যবহার করছি সেই জলটা কিন্তু একদম ফুটন্ত গরম। মাংস রান্নার সময় এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব।
4টা না 5টা সিটি দেবেন সেটা অবশ্যই আপনার প্রেসার কুকারের ওপর নির্ভর করবে। 4টে বা 5টা সিটি পড়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মাংসের গ্রেভিটাকে আরও একটু কমিয়ে নিতে চান তাহলে আবার ভালো করে একটু ফুটিয়ে নিন, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা কিছুটা শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই নিরামিষ বা পেঁয়াজ রসুন ছাড়া পাঁঠার মাংস রান্নাটা কমপ্লিট। আর আশা করছি আপনারা রং দেখেই বুঝতে পারছেন এটা সত্যি অসাধারণ হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর রেসিপিটিকে এবারকার পুজোয় অবশ্যই ট্রাই করে দেখুন। নিমন্ত্রিত অতিথিরা আপনার রান্নার প্রশংসা অবশ্যই করবে।